বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে মৌলভীবাজার এক কাঠমিস্ত্রি দীর্ঘ ৫ বছর পরিশ্রম করে প্রধানমন্ত্রীর জন্য তৈরি করেছেন একটি চেয়ার, যার ওজন ১০ মণ ১০ কেজি। দৃষ্টিনন্দন এই চেয়ার দেখতে প্রতিদিন উৎসুক জনতার ভিড় জমছে তার বাড়িতে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। হিঙ্গাজিয়া গ্রামের এক গরিব কাঠ শ্রমিক আতিক হাসান ৮ বছর বয়সে বাবা নিখোঁজ হওয়ার পর থেকে কাজ শুরু করেন কাঠমিস্ত্রি। নিজে কাজ শেখার পর তার ইচ্ছে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য একটি চেয়ার তৈরি করবেন। অদম্য ইচ্ছাশক্তির বলে নিজের দারিদ্রতার মাঝেও ২০১০ সালের নভেম্বরে শুরু করেন চেয়ার তৈরির কাজ। সুন্দর দেখে অনেকেই আইসে এই চেয়ারে বইতো, আমিও নিজেও বানাই, আমি নিজেও বইছি না, একমাত্র এই চেয়ারে বইলে আমার প্রধানমন্ত্রী বইতে আইসে। আরো নেত্রী একটা দিন বই তৈলে আমার জীবনের স্বার্থ মনে হয়, আমার এতদিনের কষ্টর প্রতিফল মনে হয় আমার নেত্রী গ্রহণ করছেন। দীর্ঘ ৫ বছর পরিশ্রম করে তৈরি করেছে ৭.৫ ফুট উচ্চতা ও ৩ ফুট ৪ ইঞ্চির একটি চেয়ার, যার ওজন ১০ মণ ১০ কেজি। অনেক সময় না খাইয়াও এই প্রধানমন্ত্রীর লাগি চেয়ারটা বানা। আমরা ব্রাহ্মণ বাজার কুলোড়া অনেক মানুষ আইছে এই চেয়ারটা ব্যক্ত করি, আর আমার মনে হয় যে শেখ হাসিনার লাগে এটাই প্রযোজ্য। ২ লক্ষ টাকার দাম পেয়েও সে বলছে এই চেয়ারটি আমি ২ কোটি টাকা দিলে বিক্রি করবো না, এটা প্রধানমন্ত্রীকে আমি উপহার দিব। সেগুন কাঠের এই চেয়ারে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় ফুল ও আওয়ামী লীগের প্রতীক নৌকা। এছাড়াও বিভিন্ন রকমের ফুলের কারুকাজ সহ চেয়ারটিতে আছে চায়ের কুড়ি ও মার্বেল সহ অসংখ্য প্রতীকী নকশা। তবে কিভাবে চেয়ারটি প্রধানমন্ত্রীকে উপহার দেবেন তা জানা নেই তার। আতিকের তৈরি চেয়ারটি প্রধানমন্ত্রী যদি গ্রহণ করেন তাহলে সে কাজে সার্থকতা পাবে বলে মনে করেন স্থানীয়রা। মুশফিকা নাজনীন, ২১ টেলিভিশন।